কি বলতে চাইছিলেন আপনি? আমাকে স্বাধীনতার প্রয়োজন। কি স্বাধীনতা চাচ্ছেন? আমরা সহজভাবে সবকিছু চাই। সহজভাবে কি বলেন? না বললে তো জনগণ বুঝবো না। যত সেবা আছে মানে সরকারি সেবা সব সহজ। কি সেবা? এই দুই একটা নাম কোন? যেমন এক নম্বরে হয়েছে দ্রব্যমূল্যের দাম কমাইতে হইব। কমাইতে হইব? হ্যাঁ, সরকার তো কমাইছে। হ্যাঁ, ওই আলুতে এখনো 50 টাকা। কত কেজি? 50 টাকা। আলুর রেট হইছে 45 টাকা কেজি, আমরা না 40 টাকা কেজি। 50 টাকার নিচে তো তা আপনি 50 টাকা কিনেন কে? কিনে সরকার রেট দিয়েছে, আপনি সরকারের ইয়ার রেটের বাইরে যান কেন? এখন আমি কি সরকার কেন রেট করছে কই কোনো তো তালিকা? হ্যাঁ, সেনাবাহিনীর তালিকা আছে যে যদি এই দ্রব্যমূল্যর দাম বেশি রাখায় তাহলে তারে এলাকার যে ছাত্রমত্র আছে তাদের সাহায্য নেন, ছাত্রদের দিয়ে প্রতিবাদ করান। ঠিক আছে? তারাও যদি না পারে ছাত্রদের সহকারে নিয়ে প্রয়োজন হলে সেনাবাহিনীদের কাছে কল করেন। হ্যাঁ, তো এই ব্যাপারে কি আপনি কি কোনো পদক্ষেপ নিছেন? পদক্ষেপ নিয়ে কি লাভ? পদক্ষেপ নেবেন না আপনি? আপনি তো বলতেছেন যে দাম মানে সরকার কমানোর জন্য, তো সরকার একলা তো ভাই চেষ্টা করে পারবো না, আমাদের সাধারণ যে জনগণ তাদের উপর নিতে হইব। এরা তো কমে আনতে পারতেছে না, বেচবে কিভাবে কমে? কারা কমে আনতে পারতেছে না? যারা নাকি খুচরা বাজারে বেচে, হ্যাঁ। এরা তো সিন্ডিকেট এদেরকে মালটা কম দামে ছাড়ে না। আমরা ওইখানে সিন্ডিকেটের কোন মাল ছাড়তো, এরা কমে আনবো জনগণের জন্য এখন কমে না আনবো। শুনেন, আপনার এই যে যেমন মনে করেন একটা পণ্যটা আমরা যদি দাম বাড়াই দেয়, আমরা সেই পণ্যটা কিনলাম না, আরেকটা কিনলাম। না কিনলে আমরা খাবো কি? এখন মনে করেন আলুর দাম বাড়ছে, বাড়ছে না? এখন আপনি আলু কত কেজি কিনেন বাজার থেকে? 55 টাকা কেজি কিনছে। 55। সরকার রেট দিছে কত? সরকার তো রেট দিছে 45 টাকা। আপনি যখন আলুটা কিনতে যান তখন কি দোকানদারে বলেন যে আপনার দাম কেন বেশি রাখেন, সরকার রেট দিছে এত? দোকানদারে বলতেছে, এরা বলতেছে যে এক এক কথা সিন্ডিকেটের দাম বাড়ছে, আমরা কমে আনতে হবে। তখন আপনি বলবেন যে আপনি তাহলে ব্যবসা বন্ধ করে দেন। এই ব্যবসা সরকার কত না করছে? একজন ব্যবসা বন্ধ করা যায়। হ্যাঁ। দুইজন গেলে ঘরে আমরা মাল পাইবেন না, কেমন করে? কি করবেন? মালটা পাইবেন কই থেকে কিনতে হয়? মাল এমনি অটোমেটিকলি পড়বো। কেমনে বড়? যে বেড়ে মালটা আটকে রাখবো, এবার না বেচতে পারলে আজকে দিন না কালকে মালটা ঠিকই দিয়ে দিব। আমরা খাইবেন কি? হ্যাঁ, এখন আরেকটা খাইবেন। বাচ্চাকে জানি কি খাইবেন? এটা না খান আরেকটা খাইবেন। আরেকটা কি খাইবেন? তাহলে এটা জানি ওটা তো দেই কারবার। আচ্ছা, তাহলে আপনি কোন যে এই ধরনের দ্রব্যমূল্য দাম কমানোর জন্য কি পদক্ষেপ নেব সরকার কোন? সরকার পদক্ষেপ নিতে হবে, যারা সিন্ডিকেট করে হ্যাঁ। মালগুলো জায়গা জায়গা জমা রাখছে, হ্যাঁ। ওই সিন্ডিকেটরে সরকার ধরতে হবে। সিন্ডিকেট ধরতে হইব। ওইখানে সরকার সিন্ডিকেটরে ধরলে এরা মাল ছাড়বো, জনসাধারণ বাজারে মালের দাম কম পাইব, ওই করে খাইয়া যেমন জীবন করতে কেস পারবে। নাম্বার আবেদন নাম্বার আলাদা, কেস নাম্বার আলাদা। কি ভাই? হ্যালো ভাইজান, মোকদ্দমা বাংলা এই ভাইজান, এবার আইনে গেছে যা। ভাইজান, এই যে উনি যে বললো এই কথার সাথে কি আপনি একমত? ভাই আমার এত কথা বুঝি না, আমার অনলাইন চালু হোক কাজ হোক। আচ্ছা, আয়ান সাহেব, উনি যে বললো এই কথার সাথে কি আপনি একমত? উনি কি কইছিল? উনি বললো যে যারা নিয়ে আছে এই উপর থেকে, যারা নিয়ে বড় বড় ব্যবসায়ী, যারা নিয়ে মনে করে সিন্ডিকেট করে ব্যবসা করে, তাদেরকে মনে করো যদি আটকায় তাহলে দ্রব্যমূল্যের দাম কমবো। আমি তো আপনারা বললাম ওই মুরগি কষ্ট করে কাজী ফার্মের এত সমস্যা কি? হ্যাঁ, মানে মুরগি আপনি কষ্ট করে ডিম পারে, কাজী ফার্মের এত সমস্যা কি? মানে মুরগি কষ্ট করে ডিম পারে, এবার তো মুরগি কষ্ট করে খাওয়ায়, তো কাজী কিনেন না, ফার্মের কোয়েন একটা ডিম পেড়া দেয়তে কষ্ট করে খাওয়ায়। মানে এটা এই ব্যাপারে আপনি কি মানে কিভাবে করলে সরকার যদি পদক্ষেপ নিলে এই জিনিসগুলা দ্রব্যমূল্যের দাম কমবো বলে আপনি আশা করেন? কি পদক্ষেপ নিলে? পদক্ষেপ সিন্ডিকেট ভাঙতে হবে। আর আর কি কি করতে হবে আপনি বলেন আর একটু। বহুত কিছু আছে, সামান্য মুরগিরটাই বললাম। হুম। মুরগি নিজে ডিম পারে কষ্ট করে কাজী ফার্ম। আচ্ছা, মুরগি ডিম পারো, এটা পারবোই মুরগি। এখন কি করলে এই দ্রব্যমূল্যের দাম কমবো এটা আপনি আশা করেন? আমি আগে 20 টাকা করে খাইছি, একটা ডিম 5 টাকা। সিধে বসেন। একটা ডিম 5 টাকা ছিল, হ্যাঁ। ওই ডিমটাই আমাদের প্রয়োজন। হ্যাঁ। ওই মানে তারে মনে করেন কি বিষ খাওয়াইলো না ইঞ্জেকশন দিয়ে তারে ডিম পারাইলো, ওইটা আমার দেখে লাভ নেই। হ্যাঁ। তো আপনারা সেন্টিকেট ভাঙেন, এই সেন্টিকেট ভাঙিয়া আগের মতন মানে যে ওই সিন্ডিকেট বাংলা কি কি করতে হবে একটু বলেন আপনি খোলাসির। কি কি করতে হইব তার আটকান। আরে বাবা, কথা শোনো, আমি কোনটা বলতেছি? আমি বলতেছি যে সরকার যে দ্রব্যমূল্যের দাম যে বাড়তি, এখন সরকার কি পদক্ষেপ নিলে এই দ্রব্যমূল্যর দাম কমবে বলে আমরা আশা করি? এখন বর্তমান তো নিরপেক্ষ সরকার, এই সরকারের এখন আছে উনি নিজেই মানে বসতে আছে। হ্যাঁ। এখন আমার দায়িত্ব, আপনার দায়িত্ব যেগুলো নিতে হবে, যে সাধারণ জনগণের প্রতি যে ভালোবাসা উনি দেখাইছে, তো দ্রব্যমূল্যে একটা কমাইলে দিব না, দ্রব্যমূল্যের সমস্ত জিনিসের দাম কমাইতে দিব, তাইলে আপনার এই সমাধানটা আসবে। সমাধান কিভাবে আসবে? ওনাদের কাছে সবই আছে।
যেটা মনে করেন ইনপুট আউটপুট যারা করে তাদের সাথে যোগাযোগ করে এটা সমাধানে নিয়ে আসতে হবে। ওই সাধারণ বাজারে গিয়া আপনি মনিটরিং করলে হবে না। আচ্ছা, আপনি কি মনে করেন, আপনি যে কথাটা বলছেন যে সরকার যদি এই আপনার এই যুক্তিতে চলে তাইলে কি দ্রব্যমূল্যের দাম কি কমবে? অবশ্যই কমবে। হ্যাঁ, আপনি যদি একটা দোকান থেকে সাধারণ বুঝাই, এটা হলো মহল্লার দোকান, আরেকটা হলো আপনার মার্কেটের দোকান, আরেকটা শহরের দোকান। শহরের দোকান থেকে যদি মালটা কিনেন 10 টাকা, আবার মার্কেটের দোকান থেকে কিনতে গেলে 15 টাকা, মহল্লার দোকান থেকে কিনলে 20 টাকা। তাইলে আপনি চিন্তা করেন 10 টাকা জানতে কিনছেন, ওখানে যদি আপনি 5 টাকা করেন, তাইলে আমরা আস্তে আস্তে এটা কমে আসতেছে। তার মানে আপনি বলতেছেন যে যারা বড় বড় ব্যবসায়ী, যেমন কারণ বাজার, তারপরে ওই যে যাত্রাবাড়ি, পাইকারি যে বড় বড় মার্কেটগুলো আছে, যাদের কাছ থেকে মালগুলো আনা হয়, তাদেরকে ইয়া করার জন্য নাকি? তাদেরকে আপনি কথা বলেন তাদের সাথে, তারা কোন সিন্ডিকেটে মাল নিয়ে আসে এবং কি তাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস পাওয়া যাবে। মানে তাদেরকে ধরলেই দ্রব্যমূল্যের দাম কমবে বলে আপনি আশাবাদী, তাই তো? হ্যাঁ। আচ্ছা মাজারুল ভাই, আপনি কি আইন মেয়ের সাথে একমত? ভাই আপনারা নামের সাংবাদিক, আপনারা এগুলো ছবি তুলে আপনারা জাগাত কাজ করে নাকি? আরে বাবা, আমরা কোন ধরনের কথা বল? আমরা অতিষ্ঠ হয়ে গেছি। হ্যাঁ, আপনারা নামের সাংবাদিক, আপনার ক্যামেরা ধরে কি লাভ আছে? আপনারা তো এগুলো প্রকাশ করেন না। এই যে ক্যামেরা ধরতেছে, প্রকাশ তো অবশ্যই হবে, এই জন্যই তো ক্যামেরা ধরা। হ্যাঁ, আপনার কি কষ্ট আছে মনের ভিতরে বলেন, না বললে দেশ জাতি কিভাবে জানবে? জাতি কি দেশের যে পরিস্থিতি হয়েছে টি হয়ে গেছে। আরে বাবা, এখন যে ইয়ার যোগ, আপনি যে বললেন যে মিডিয়া সাংবাদিকদের দোষ দিতেছেন, মিডিয়া সাংবাদিক যদি না থাকতো তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনারা কিন্তু লড়াইতে পারতো না। এই যে মিডিয়ার মধ্যে যে এই আলোচনা সৃষ্টি হয়েছে, এই মিডিয়ার মধ্যে যে আলোচনা সৃষ্টি ছিল, কথা শোনো, মিডিয়া বলতেছো না, মিডিয়া কাকে বলে? মিডিয়া আমার কথা শোনো, এই যে আমার মোবাইলটা, তোমার মোবাইলটা, তুমি যখন তোমার মোবাইলটা ভিডিও করবা, এটা মনে করো মিডিয়াতে ছাড়বা, এটাই মিডিয়া। এখন মিডিয়া মানুষের হাতে হাতে। আমার কথা শোনো, একটু ছোট, ঠিক আছে? সাধারণত 2013 সালের তৌহিদ, মানে বাংলাদেশি বলতে আমাদের নারায়ণগঞ্জের একটা হত্যা মামলা ছিল, তখন মিডিয়া কোথায় ছিল? কারা? মিডিয়া কোথায় ছিল? নারায়ণগঞ্জের একটা হত্যা মামলা হয়েছিল, 7 মার্ডার না, তৌকিত ছেলেটার নাম। তখন আপনাদের মিডিয়া কই ছিল? আপনি মিডিয়ার দোষারোপ দিলে হবে না তো। আপনারা না, আপনি মিডিয়া তো এখন আমার কথা শোনেন, এই কথা শোনেন, না, আপনি মিডিয়া তো এখন মানুষের হাতে হাতে। আপনি যেখানকার কথা বললেন সেই সময় তো মিডিয়ার ওরকম ইয়া ছিল না, প্রচারণা ছিল না। হ্যাঁ, 2013 সালের ঘটনা। আচ্ছা, এখন মিডিয়াতে 13 সালের ঘটনা মানলাম আমি। আপনি যে বলতেছেন মিডিয়া যেমন আমরা একটা কোম্পানি, যেমন যে বিভিন্ন চ্যানেল, হ্যাঁ, তারা কি তাদের মাধ্যমে ভিডিও প্রচার হয়, হ্যাঁ, তাদের মাধ্যম ছাড়াও কিন্তু ভিডিও প্রচার হয়। হ্যাঁ, এটাকে মিডিয়া বলে, মানে একটা ভিডিও প্রচার হইলে এটা মিডিয়া। এখন আপনিও একটা মিডিয়াতে কাজ করতে পারেন, আপনার একটা মোবাইল থাকলে আপনি দেখা গেছে যে মিডিয়াতে ভিডিও প্রচার করেন, প্রচার ছাড়া তার কাজ হয় না, হয়? হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে আমাকে দোষারোপ দেন যে আপনি কোথায় ছিলেন, হ্যাঁ, এটা তো আপনার ভুল। আপনি এমন দোষারোপ দিবেন কেন? আমি ওই সময় এখানে ছিলাম না, আরেক ভাই ছিল, যাই ছিল, আপনি ছিলেন, আপনি ভিডিও করছেন, আপনি ছাড়েন না কেন? জি, আমি আপনার ওই বাইরের ব্যাপারে হ্যাঁ, না, আপনি তো ডাইরেক্টলি আপনার না আমরা একা বললে তো হবে না। আপনি যখন বললেন কিছুক্ষণ আগে যে ওই যে সিন্ডিকেটের ব্যাপারে, যে আলু পেঁয়াজ কিনতে হইলে অমুক এটা করতে হইব সিন্ডিকেট, তাহলে আপনার একজন একখানা আছে বাংলাদেশের, হ্যাঁ, তাহলে সবার আপনি একাত্তর করে বলেন যে আপনারা মিডিয়ারা কোথায় আছিলেন, আমার একা বললে তো হবে না। আপনি কি পারবেন সবাই একত্র করতে? হ্যাঁ, তাহলে করেন। যদি স্লোগান দিয়ে সারা বাংলাদেশ কাঁপাইতে পারে, তাহলে আপনাদের মতন মিডিয়া ডিপার্টমেন্টের লোকেরা আপনি তো আবার ভুল করতেছেন, না, আবার ভুল করতেছেন। আপনি সেটা ভুল করতেছেন কোন টাইমে আপনার বুঝে, আপনাদের মতো, মানে আপনি আমাকে বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি এইটা বলবেন, শুনেন, আপনি এইটা বলবেন যে মিডিয়াতে যারা আছে, আমি সব ভাইদের উদ্দেশ্য করে এই কথাটা বলতে চাই, আপনি এইভাবে বলেন, আপনি ডাইরেক্ট আমাকে দোষারোপ করে এইভাবে কথা বলতে পারেন না, আইন সাহেব। হ্যাঁ, হ্যাঁ, যারা মানে মিডিয়া ডিপার্টমেন্টে আছে সবাই একই পাল্লায় ছিলেন, এবং কি এখন বর্তমান একটু স্বাধীনতা বা পাকা গজাইছে, এখন সবার কাছে আসতেছে, তখন আপনারা ছিলেন না। আপনি জানেন যে সাংবাদিকরা ভয়ে বাইরেতে পারে নাই, সাংবাদিকরা বাড়লে সাংবাদিকের দুই দিক দা ভয় ছিল, এক ছিল পুলিশেরও কিন্তু ধরে সাংবাদিক মারতো, হ্যাঁ, ভিডিও যখন করতো, বুঝলেন না?
কারণ ওই সময় তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, জি হ্যাঁ ওই সময় একটু ভয় পাইতো, কারণ সাংবাদিকও হাত পা বাঁধা ছিল, হ্যাঁ কেন ভয় হাত পা পাইতো? বাঁধা ছিল। কেন ভয় পাইতো? কথার উত্তর ছিল আমি যেটা বলতেছি, হ্যাঁ এই যে এত মানুষ আন্দোলন করছে, মৃত্যুর ভয় তো সবারই আছে, তাই না? হ্যাঁ তো কতজন মানুষ বার হইলো, কিছুজন মানুষ বার হইলো না, তারা বার হইলো না কেন? কিছু লোক বাইরে না কেন, এটা আপনাদের সাংবাদিকতা। না না বারো নাই কেন? আপনি বাইরে নাই কেন? ঘরে কেন বসে রয়েছেন? কেন আমি ঘরে বসে রয়েছি? আন্দোলন আপনি কেন কি করেন মনে নাই? করেন? গুলি খাইছেন আপনি? গুলি কেন খাবো? ও মা, আন্দোলন করতে গুলি খাইতে হবে, আগে বক পাইতে দিতে হইব। শুনেন, যুদ্ধে গেলে গুলি খাইতে হবে, এটা কোনো প্রশ্ন আসে না। অবশ্যই আপনার ওইটা মাথা রেখে আপনার মাঠে নামতে হইব, তো আমি কিভাবে ওইটা জয় করে মাথায় আসবো? রাখি আপনার নামতে হইব যে প্রয়োজন হইলে মরে যাবো, তারপর দেশ স্বাধীন করবো, এই জন্য আপনার আগে যাইতে হইব। এখন আপনি যদি কোনো গুলি খাইতে হইতো না, আপনি যদি পিছনে পিছনে থাকেন, তাহলে তো আপনি হইলেন নইলে স্বার্থবাদী লোক। আপনি তো দেশের জনগণের জন্য কাজ করেন না। জনগণের জন্য কাজ করলে আপনার মাঠে মনে করেন কাপড় বাইন্দা সবার আগের সিরিয়ালে থাকতে হইব। আমার কাপড়ের কাপড় পরতে হইব না পরতে হইব, এটা আমার পরিবার বা অথবা আমার এলাকাবাসী, হ্যাঁ। তারা এটা ব্যবস্থা করবে। না না না, ঠিক আছে? এলাকাবাসী তো আপনাকে বলবো না যে আপনি একটা যান। ব্যক্তি যখন মৃত্যু শোনেন, আপনাকে আমি একটা কথা বলি, শোনেন, আপনি যখন শোনেন, আপনি যখনই মনে করেন মাঠে বাড়িবেন, মাঠে বাড়িবেন, তখন আপনার বাবা, হ্যাঁ আপনার মাইকের মধ্যে গ্যাঞ্জামে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? পুলিশের গুলি কথা এই জামালার মধ্যে যাওয়ার দরকার নেই, বলবেনি। এলাকার যারা বড় ভাই বোনেরা আছে তারাও বলবো আপনাকে, ঠিক আছে? এই 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 কেন না এই এই